বর্তমানে যারা ইমোর মধ্যে মার্কেটিং করতেছেন আপনাদের কিন্তু একটা সমস্যা হচ্ছে, আপনারা যখন কোনো পোস্ট করতে যান তখন কিন্তু আপনাদের পোস্টটা কিন্তু রিমুভ করে দিচ্ছে। দেখেন আমি ইমো অ্যাপটাকে ওপেন করে দিলাম, তারপর এখানে দেখেন ইমো টিম থেকে এই মেসেজটা আসতেছে, ইউর প্রোডাক্ট ওয়াজ রিমুভেড ডিউ টু ভায়োলেশন অফ স্প্যাম, প্লিজ অ্যাডজাস্ট অ্যান্ড রিআপলোডেড, ফর মোর কোশ্চেন প্লিজ রেফার টু ইমো কমিউনিটি গাইডলাইন্স। এখানে কিন্তু আমার প্রোডাক্টটাকে রিমুভ করে দিয়েছে এবং ইমো টিম থেকে কিন্তু আমাদেরকে একটা বলতেছে যে আমরা স্প্যাম করতেছি, যার জন্য কিন্তু আমাদের প্রোডাক্টটা রিমুভ করে দেওয়া হয়েছে। দেখেন এই সমস্যাটা কিন্তু যদি আপনারা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে একবারে ডিটেলসে শিখিয়ে দিব আপনারা এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই বলে নিতে হয়, আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আমি যেভাবে আমার হাতে থাকা স্মার্টফোনটাকে কাজে লাগাই আপনিও কিন্তু আপনার স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারেন। উপরে হাতের বাম পাশে দেখতে পারবেন 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমার প্রোফাইল রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি। এটা হচ্ছে আমার সেলফ অ্যাকাউন্টের প্রোফাইল, ব্যাকে ক্লিক করে দিচ্ছি। এরপরে নিচে ফ্রিল্যান্সার নামে একটা অপশন রয়েছে, এই ফ্রিল্যান্সার অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপরে ইনকাম সামারিতে ক্লিক করে দিচ্ছি। ইনকাম সামারিতে আসার পরে দেখতে পারবেন গত 7 দিনের ইনকাম, এই গত 7 দিনের ইনকামে ক্লিক করে দিচ্ছি। গত 7 দিনের ইনকামে আসার পরে দেখতে পারবেন আমার গত 7 দিনের ইনকাম রয়েছে 1130 টাকা, যদিও এটা 7 দিন লাগে নাই, 2 দিনেই হয়ে গেছে। যদি আপনিও কাজ করতে চান তাহলে এই বিজনেস অ্যাফিলিয়েট কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এবং কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এটা নিয়ে ভিডিও রয়েছে। এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে একটি ভিডিও পেয়ে যাবেন, ওই ভিডিও দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন, সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার যদি এই সমস্যাটুকু হয়ে থাকে তাহলে আপনাদেরকে সঠিক নিয়মে প্রোডাক্টটিকে আপলোড দিতে হবে। যখন আপনি কোনো পণ্য আপলোড করতে যান তখন কিন্তু সঠিক নিয়মে আপলোড না করার জন্য এটা কিন্তু সমস্যাটা হয়ে থাকে। এখন সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয় দেখে নিন। দেখেন সর্বপ্রথম আপনি ইমো অ্যাপটিকে ওপেন করে দিবেন। তার আগে বলে নেই, আপনি যদি ইমো অ্যাপটিকে আপডেট করে না থাকেন তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। এখন ইমো অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে এখানে আপনার প্রোফাইল অপশনে চলে আসবেন, এই যে উপরে দেখেন প্রোফাইল অপশনে চলে আসবেন। তারপরে এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে, এই অপশনটায় চলে আসবেন। আসার পরে দেখেন প্লাস আইকন রয়েছে, এখানে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা সর্বপ্রথম কি করব, আমাদের প্রোডাক্টের ছবিগুলো রয়েছে এই ছবিগুলো আমরা সিলেক্ট করব। থেকে আমরা মাল্টিপল সিলেক্ট করে দিব, একটা একটা করে আমরা 4টা ছবি এখানে সিলেক্ট করে দিব। ওকে, এখন আমরা রাইট চিহ্নে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন ইন্টার ইওর প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে কিন্তু আমাদেরকে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে বলছে। আমাদের কিন্তু কোনোভাবেই বলে নাই যে আমাদের শুধু একটা টাইটেল দিতে হবে, আমাদেরকে এখানে ফুল একটা ডেসক্রিপশন দিতে হবে। দেখেন ডেসক্রিপশন আমি লিখে রাখছি। এখানে প্রথমে রয়েছে M10, তারপর এখানে বাংলা। ওকে, একটু আমরা সাজিয়ে লিখি। তো এখানে আমাদের টাইটেলটা হয়ে গেল। আমরা নিচে আসব, নিচে আসার পরে এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের ডেসক্রিপশনটা রয়েছে, এটা কিন্তু যারা সেলফে কাজ করতেছেন আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন। আর যাদের যে ডেসক্রিপশন নাই তারা কিন্তু এটা এড়িয়ে চললে কোনো সমস্যা হবে না। তো তারপরে এখান থেকে নিউ অপশনে ক্লিক করবেন, এখান থেকে আমাদের নিউতে সিলেক্ট করবেন। তারপরে ক্যাটাগরি অপশনে যাবেন। এই ক্যাটাগরিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনার যে ক্যাটাগরির প্রোডাক্ট হবে সেই ক্যাটাগরি কিন্তু আপনি সিলেক্ট করবেন। অন্যথায় যদি আপনি অন্য কোনো ক্যাটাগরি ভুলভাল সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা রিমুভ করে দিবে। এখান থেকে যেহেতু আমার এটা ইলেকট্রনিক্স জিনিস, আমি কি করব, ইলেকট্রনিক্স অপশনে ক্লিক করে দিব। তারপরে ডান অপশনে ক্লিক দিব। এখান থেকে আমাদেরকে প্রাইসটা দিতে হবে। এখন অনেকে আবার মনে করেন যে কম প্রাইস দিলে কিন্তু প্রোডাক্টটা ভাইরাল হয় বা অনেক ক্লিক বেট পড়ে, যার কারণে কিন্তু কাস্টমাররা নক দেয় বেশি। এটা কিন্তু আসলেই কাজ করে। কিন্তু আপনি যদি দেখেন ইমো টিম থেকে যদি আপনি কম দামে প্রাইসটা দিয়ে দেন তাহলে তারা মনে করবে যে আপনি স্প্যাম করতেছেন, কারণ একটা প্রোডাক্টের প্রাইস কখনো 1 টাকা বা 2 টাকা হতে পারে না। তো এখানে রিয়েল দামটা দিবেন আপনি যত টাকা বিক্রি করতে যাচ্ছেন। তো আমি এটা 500 টাকা বিক্রি করব, আমার 500 টাকা বিক্রি করলেই এনাফ। এরপরে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন লোকেশন, সিলেক্ট লোকেশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন
সার্চ করবেন, এখানে সার্চ করবেন। কি সার্চ করবেন জানেন? আপনার যে লোকেশনটা আছে, আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনটা সার্চ করবেন। অথবা আপনি চাইলে কিন্তু দেখেন মাই কারেন্ট লোকেশন, এখানে কিন্তু আপনার যে এরিয়াটুকু আছে এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে কিন্তু আপনি যে জায়গায় রয়েছেন ঠিক সেই জায়গায় আপনি সিলেক্ট হয়ে যাবেন। তো তারপরে উপরে দেখেন ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের সব কিছু কমপ্লিট রয়েছে। এখন আপনি যদি নাম্বার চান আপনি নাম্বারও দিতে পারবেন। তো নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা সরাসরি পোস্ট অপশনে ক্লিক দেবেন। সো আমাদের কিন্তু এখন এটা সম্পূর্ণভাবে পোস্ট হয়ে যাবে, এখন কিন্তু আমাদের এই প্রোডাক্টটা রিমুভ করে দিবে না। তো সেক্ষেত্রে আরও কিছু কন্ডিশন রয়েছে, সেগুলো শুনে যান। তো প্রথম যে কন্ডিশনটা রয়েছে এখানে, আপনি যদি ইমো থেকে আপনার সবগুলো প্রোডাক্ট রিমুভ করে দেয়, আপনি যেটা প্রোডাক্ট আপলোড করেন না কেন আপনার সব প্রোডাক্ট যদি রিমুভ করে দেয়, বুঝে নেবেন যে আপনার ইমো মার্কেট প্লেসটা সাসপেন্ড করে দিয়েছে, আপনি আর কোনো প্রোডাক্ট আপলোড করতে পারবেন না। এবং আপনার যদি দেখেন আপনি এই তরল কিছু জাতীয় আপলোড করতেছেন, যেমন হার্বাল জাতীয় ওষুধ, এগুলো যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিমুভ করে দিবে। এরপর আরেকটা রয়েছে ঘড়ি জাতীয় জিনিস, যেমন কি এখানে যদি দেখেন যে একটা ঘড়ি রয়েছে 𝗛𝗦𝗪𝗛𝗏, বর্তমানে যদি এই ঘড়িটা আপনি আপলোড করেন তখন কিন্তু সাথে সাথে এটা আপনার রিমুভ করে দিবে। তো আমি মনে করি এই ঘড়িটা আপলোড করার দরকার নাই। আমি আপনাকে যেভাবে দেখিয়েছি সেভাবে কাজ করেন। যদি এভাবে কাজ না হয় কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। যদি কাজ হয়ে থাকে কমেন্ট করতে পারেন, না হয়ে থাকলেও কমেন্ট করতে পারেন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।